আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম জমিদার ভোজে। তো আমার কাজিন আমাকে ট্রিট দিবে আজকে। ওর কাছ থেকে অনেক দিন ধরে একটা ট্রিট পাই, তো এটা পেন্ডিংয়ে পড়েছিল। তো ফাইনালি ফিক্সড করলাম যে আজকেই ট্রিট নেব। তো বসে পড়লাম জমিদারদের মতো খানা পিনা করার জন্য। এই ফাঁকে অর্ডার করে নিলাম কিছু। আর অর্ডার করার ফাঁকে খুব খুশি আমার কাজিন, বিফ কারির সাথে একটা ডিম ফ্রি দিয়েছে। জালি কাবাবটা খুবই মজাদার ছিল। আর এরপর হচ্ছে আমাদের স্পেশাল ডিশ মাটন লেগ রোস্ট। অবশ্য লেগ রোস্টটা পরে অর্ডার করেছিলাম আমরা। তো দেরি না করে আমাদের প্রথম প্যাকেজটা দিয়ে খাওয়া শুরু করে দিলাম। তো এই প্রথম প্যাকেজে ছিল হচ্ছে গিয়ে ডিম আর হচ্ছে গরুর মাংস, সাথে ঝোল ছিল, সালাডটা সাথেই দিয়েছিল। আর আমরা পোলাওটা এক্সট্রাভাবে নিয়েছিলাম, ওই প্যাকেজের সাথে কোনো পোলাও ছিল না। বিফ দিয়ে শেষ না করতে করতেই আমাদের সেই মাটন লেগ রোস্টটা চলে আসে। তো আর কি করার, আগে মাটন লেগ রোস্টটা আমরা ট্রাই করার জন্য প্লেটে উঠিয়ে নেই। তো এটা খুব ভালোই দেখাচ্ছিল আর লাগতেছিল যে খেতে খুব ভালোই হবে। তো ফাইনালি আমরা এটা একটু ট্রাই করতেছি যে কেমন লাগে। একটু পোলাও দিয়ে তারপর হচ্ছে গিয়ে ওইখান থেকে একটু ছিঁড়ে নিয়ে নিলাম। তো খুব মজাদার ছিল, অনেক নরম ছিল। মাটনটা দেখে ফার্স্টে ভেবেছিলাম যে একটু ঝাল হবে, তো তেমন ঝালও না, মানে সহনীয়। আমি আবার তেমন ঝাল খেতে পারি না। তো ঝাল না খেতে পারলেও এই ঝালটা সহনীয় ছিল, মোটামুটি ভালোই ছিল। আর মশলার জন্য একটু লাল দেখাচ্ছিল, কিন্তু তেমন ঝাল ছিল না। তো ওইটা পোলাও দিয়ে শেষ করতে করতে ভাত অর্ডার করে নিই। তো ভাবতেছিলাম যে পোলাও থেকে ভাত দিয়ে হয়তো বেশি ভালো লাগবে। আর ভাত অর্ডার করার সময় আমাকে একটা ওয়েটার বলতেছিল যে ভাই আমাদের এখানকার ডালটাও খুব স্পেশাল। তো আমরা ডালটা অর্ডার করে নিই, কিন্তু দুঃখজনকভাবে তখন ডালটা শেষ হয়ে গিয়েছিল। তো এইখানকার জালি কাবাবের রেটিংটা আমি যদি আপনাদের দেই তাহলে হচ্ছে 10 থেকে 9 দিব আমি রেটিং। কারণ এইখানকার জালি কাবাবটা খুবই স্পেশাল ছিল আমার জন্য। যত বিয়ে বাড়িতে গিয়ে আমি জালি কাবাব খেয়েছি অ্যান্ড অন্যান্য রেস্টুরেন্টে খেয়েছি, তো সবগুলার থেকে আমার এই জালি কাবাবটা বেস্ট লেগেছিল, টেস্টটা খুবই ভালো লেগেছিল। তারপর হচ্ছে কি একটা মোজো অর্ডার করে নেই, মোজো পাইনি, আমাদের আরসি দিয়েছিল, সেই ছোটবেলার আরসি। আমরা কুরবানির ঈদের সময় একটা অ্যাড দেখতাম যে আরসি কোলার অ্যাড, তো মনে পড়ে গেল সেই ছোটবেলার আরসি কোলার অ্যাড। তো সব খাবার শেষ করে একটা লাচ্ছির জন্য জায়গা রেখেছিলাম পেটে। সবগুলা খাবার শেষ করার পর জায়গা ছিল না, তবু একটা লাচ্ছি জোর করে তো খাওয়াই লাগে। লাচ্ছিটা তেমন আমার কাছে ভালো লাগেনি। তো যাই হোক, সবার মুখে তো টেস্ট এক মতো না, আমার কাছে ফুল দইয়ের মতো লেগেছিল লাচ্ছিটা, একটুও পাতলা না। তো পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল।